মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে, পাই যদি দেখা ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। এই মা বোনের টাকে চলেছেন না, লাগে চলেছেন ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আরে খাজা বাবা জিন্দালি জোরে বলেন, খাজা জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন। আরে খাজা বাবা জিন্দালি গেলে দেখতে পায় খাজা মরা নাই মরা নাই রে, জোরে বলেন। খাজা মরা নাই মরা নাই রে, খাজা বাবা আল্লাহর ওলি, খাজা বাবা আল্লাহর ওলি গেলে দেখতে পায় খাজা মরা নাই মরা নাই রে, খাজা মরা নাই মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। কি গো? দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি ভারতের বুকে, খাজা মরা নাই মরা নাই রে, খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দালি গেলে দেখতে পায় খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিন দেখে কালিমা পড়ালেন। খাজা বাবা এলেন তিনি ভারত জমিনে, লাখো লাখো বেদিন দেখে কালিমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায়, খাজা মরা নাই মরা নাই রে, খাজা মরা নাই মরা নাই রে, জোরে বলেন। খাজা মরা না জিন্দা? আর যারা বলে মুর্দা তারা কি? তারা শয়তানের দল, ঠিক না? বাবাজি খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমাদের ভারতে বাবাজি ইসলাম আমরা পেয়েছি। আর কিছু ব্যক্তি বলতেছে ওলিগণ মুর্দা বলছে না বাবজি, এদের দলে কি যাবো আমরা? এদের দলে আমরা যাব জি? এই দলে যদি যাওয়া যায় বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জুটবে না, ঠিক না? তাহলে কার দল হয়ে যাবে? সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটি হবে জান্নাতি দল, ঠিক না? বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা ওলিদেরকে মহব্বত করো, ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যায়। যেহেতু আমি নবীজির জীবনী বলবো 3 দিন, ঠিক না? জীবনী যতবার শুনুন না কেন, বিশ্ব নবীর জীবনী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতবার শুনবেন তত মজা লাগে, ঠিক না? এখন কেউ যদি বলে যে একই জীবনে কত শুনবো, জানতে জবাব দিলে নবীর মোহাব্বতই ঢোকেনি, কি গো?
ঠিক না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিয়ে কবরে যেতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাই বাবাজি, তিনি ভারতবর্ষে এসে ইসলামকে প্রচার করেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই খাজার ওসিলা দিয়ে ইসলাম পেলাম, যে খাজার ওসিলা দিয়ে নামাজ পেলাম ভারতবর্ষতে, এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের ভারতের মধ্যে কোন নবীগণ এসেছে না আসেনি? এসেছে। তাহলে কে এসেছে? খাজা গরিবে নওয়াজ, আর তিনার ওসিলা দিয়ে আমরা ইসলামকে পেয়েছি, ঠিক কি না? একটু বুঝবেন। আমি নবীর জীবনী করব, আগে ওলিদেরকে চিনেন, ঠিক না? ওলিদেরকে চিনো। আজকে জুলাল বাড়িয়েছে, বলছে ওলির মাজারে যাওয়া যাবে না, কি বলছে ওলি দরবার যাওয়া চলবে না, ওলি দরবার চাদর চড়া চলবে না, কি বলছে ওলি দরবার ধূপকাঠি চালানো চলবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যতক্ষণ দিলে ওলির মুহাব্বত জন্মাতে না পারবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। এখন যারা বলে ওলিগণ মরে গেছে, যারা বলে ওলিগণ জিন্দা নাই, বাবাজি তাদের আকীদা হলো শয়তানি আকীদা, তাদের আকীদা বাবাজি ইবলিস মার্কা আকীদা, তাদের আকীদা বাবাজি মুসলমান ইজিদি আকীদা। তাই বাবাজি আমরা এই ইজিদি আকীদার ভিতরে যাব না, আমরা সুন্নিদের দলে যাব, সুন্নি জামাতের ভিতরে থাকবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বান্দা বান্দিরা, ওগো আমার বান্দা বান্দিরা, কাল কিয়ামতের ময়দানে তারাই যাবে জান্নাতি, যারা আহলে সুন্নাতুল জামাত, যারা আহলে বায়াতকে মহব্বত করে, তারাই যাবে জান্নাতি জান্নাতি, ঠিক না? আজ এই জলসার সভা পরিচালনা করছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সাদরুল ইসলাম রেজভী সাহেব, ঠিক না? তো বাবজি মুসলমান, তিনার এই চংটাতে 3 দিন ধরে ওখানে জীবনী হয়েছে, ওখানে অন্য বক্তা ছিল, রাত জাগরণ প্রত্যেক দিন। আর আমাদের এটা গর্ব যে আমাদের এই বসন্তপুর এলাকাতে অনেকগুলি ওলামা ইকরামগণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছেন, ঠিক কি না? কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ বলতেছেন, যেই গ্রামে বেশি আলেম ওলামা থাকবে, ওই গ্রামে কি শয়তান প্রবেশ করতে পারবে? কি গো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে, যেখানে ওলি আউলিয়া নাই সেখানে আমরাও নাই। আজ আমরা মুসলমান এই যে জান্নাতি বাগানে বসে আছি, বাপ আমার মায়ের এত বিশাল হয়েছে গো, প্যান্ডেলে লোক আসছে না, ঠিক না? এটা আগে কে বসেন মা, চলে আসুন। ঠিক না? আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখো বলতেছে, আল্লাহ মানা নবী মানা নয়,
নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলেন এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আল্লাহ বলতেছে আমাকে মানলে পরে নবীকে মানা হবে না, নবীকে যদি মানো আমাকে মানা হবে। জোরে বলেন কি গো ঠিক না? আল্লাহ বলতেছে তোমরা যতক্ষণ দিলের ভিতরে নবীকে না মোহাব্বত করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি আমাকে পাবে না, আমাকে পাবে না। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো গজব আসবে না, ওই কবরে কোনো আপনার টেনশন থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কবরে জান্নাতি টুকরা বানায়া দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানে কিরাম, আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাহমাতাল লিল আলামিনকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? কি গো একটু গলাটা বসে গেছে বাপ, বুঝলেন? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, একবার ঈদের দিন থেকে শুরু হয়েছে তো হয়েছে, বুঝতে পারলেন? এখন চললো বাবা 2 মাস। রমজান মাসে 1 মাস ছিলাম, রমজান মাসে আবার ডেট পাকান, রাত্রে তোলা, তারাবি পড়া, এই করা ওয়াই করা, রমজান মাসে শান্তি নাই। তো বাবজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জান্নাতি বাগান আল্লাহ যেন আল্লাহর দরবারে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কবুল দেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত শত বলেন, বলবেন তো? বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরে রীতিরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তাই বাবাজি নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। জানো বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি আগে নবী চিনো, ওই নামাজে আল্লাহকে পাওয়া যাবে, ওই রোজাতে আল্লাহকে পাওয়া যাবে, ওই হজে আল্লাহকে পাওয়া যাবে, ওই যাকাতে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন। আর নবী যদি না চিনো, বাবাজি যতই নামাজ পড়ো না কেন, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না।
কি গো ঠিক না জি আমাদের মসজিদের ইমাম সাহেব হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রফজি সাহেব উপস্থিত আছেন মাশাআল্লাহ। আজ আমাদের এই বসন্তপুর এই খেজুরবোনাতে জুম্মা মসজিদের ইমাম তো বাবাজি আসার পরে পরে বাবাজি অনেকটা চেঞ্জ হয়েছে হয়নি কি গো অনেক চেঞ্জ হয়েছে আল্লাহর রহমত আরো যেন উনি যেন আরো চেঞ্জ করতে পারে ঠিক কি না হক কথা বলতে হবে আর যে দেখবেন হক কথা বলে কিনা মানুষ কিন্তু তার বেশি তার প্রতি রাগান্বিত হবে আর ইনি হচ্ছে হক বলা বা পার্টি কি গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে তো বাবা যে মুসলমান সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীজির জীবনী শোনার পরে যেন আমরা নিজের জীবনটাকে তৈরি করতে পারি নালে এমন বাবা যে মুসলমান হলাম এইখানে বাবা যে কমসে কম প্রথম জীবনী আপনার এই জালসাটা শুরু হয়েছিল ওই মাঠে হয়েছিল না ওই জালসাটাকে নিয়ে কমসে কম আজ থেকে প্রায় 4 কি 5 বছর হবে রফিকুল ভাইটা কত 9 বছর ধরে চলছে আচ্ছা 9 বছরের ভিতর যদি 9টা যদি নামাজি হতো তো কত লাভ হতো কি গো হ্যাঁ এই জীবনীটা করাটা মেন বিষয় নয় মেন বিষয়টা হচ্ছে যে নামাজি হওয়া ঠিক কি না যারা যারা কমিটি তারাই মত খেয়ে বেড়েছে যে নামাজ পড়বে কখন কি গো হক কথা শুনে যান কতটুকু আমি এটাই বলতে চাইছি আপনাদেরকে জীবনী করতে মানা করছি না কিন্তু জীবনীর আগে 5 ওয়াক্ত নামাজি হন জীবনী করার আগে 5 ওয়াক্ত নামাজি হন কোরআন শিখুন হাদিসের জ্ঞান নেন আল্লাহ কি বলেছে তোদেরকে জীবনী করতেই হবে জালসা তোদেরকে করতেই হবে জালসা দেওয়া ওয়াজিব না ফরজ নয় নাকি হ্যাঁ তবে বাবা যে মুসলমান সোনামানিক আপনাদেরকে একটা কথা বলি এই জালসা শুরু করার পর থেকে একজনকে দেখলাম না যে নামাজি হইল তার জন্য আমার মাথা একটু গরম হয়ে যায় জালসার সময় তো সবাই হয় হুজুর পড়ে পড়ে পড়বে যাবো না জালসা শেষ অমনি বাবা যে সব দিকে হাওয়া কবরবাসীর জন্য 3 রাত্রি ধরে জীবনে জালসা করা হয় দোয়ায়ে মাগফিরাতের জন্য আপনার যদি নামাজি না পড়েন তো দোয়া আল্লাহ কবুল করবে কি করে কি গো নামাজ যদি না পড়েন আল্লাহ দোয়া কবুল করবে কি করে দুইটা কথা শুনেন আপনাদের ছেলে যদি রাগ হয় তো পরে একটু দুবারে মারে লিয়েন আমাকে ঠিকই বলছে হক কথা বলছি আমি এই জীবনী জালসা করছেন ভালো কথা কিন্তু নামাজ হন নিজের বেটাকে নামাজ শিখান নিজের বিটিকে নামাজ শিখান নিজের বেটাকে কোরআন শিক্ষা দেন নিজের বিটিকে কোরআন শিক্ষা দেন দেখবেন কাল কিয়ামতের ময়দানে বেটা বেটির কোরআন শিক্ষার ওসিলা দিয়ে নামাজ পড়ার ওসিলা দিয়ে আল্লাহ হয়তো আপনাকে জান্নাত বানিয়ে দিতে পারে ঠিক কি না আমাদের আগে নামাজ ছাড়া কোনো গতি নাই তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনাদের কাছে একটাই অনুরোধ দেখেন আপনারা নিজের চোখে দেখেন হ্যাঁ গত বছর আমার মা জীবনটা জীবন ছিল না ছিল তারপর আমাদের যে ভাবি গোলাপি ভাবি সেও ছিল কিন্তু ওই জায়গাতে বসে বসে জীবনে শুনছিল আজ দেখছি ও নাই আমার মাও নাই তাহলে কি দুনিয়া ভাবেন গত বছর আবার যে জীবনে হবে এখানকার মধ্যে কে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে বাবা যে মরণের কোনো যদি গ্যারান্টি না থাকে তাহলে বাবা যে মুসলমান আমরা কেন নামাজ পড়ছি না কেন আমরা রোজা করছি না কেন আমরা কোরআন তেলাওয়াত করছি না কেন মসজিদে যাচ্ছি না একটু শিখুন শিক্ষা যখনই আপনি অর্জন করবেন দেখবেন মাথায় জ্ঞান আসবে আর ইমামদের কাছে ওঠা বসা করলে পরে ভাবছি কিছু না কিছু শিখতে পারবেন না আপনাকে একটা কথা বলি আপনি ওই জায়গাতে মধুর চাক আছে আপনি দুধ থেকে হচ্ছে মধু খাবো পাবেন দুধ থেকে মধু খেতে পাবেন মধু খেতে গেলে মৌমাছির চাকের গোড়ায় যেতে হবে মৌমাছিগুলোকে তাড়াতে হবে তারপরে বাবাজি মুসলমান ওই জায়গা থেকে আপনার মধু বের করে খেতে হবে তো বাবাজি মুসলমান যদি ইমামদের কাছে যাওয়া যায় ইমামকে শুধু একটু শুরুয়াত করে দেন বাবাজি মধু অটোমেটিক দিয়েই চলে যাবে ঠিক না
বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, নামাজ পড়ুন, রোজা করুন, নিজের বেটা পিটিকে নামাজি বানান, নিজের পিটিকে নামাজি বানান, নিজের বিবেকে নামাজি বানান, কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন আমল করুন, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই যে বছর জালসা দিচ্ছেন, যদি বাবাজি এবার যদি নামাজি না হয়, জালসাই করতে দিব না, আমি করতে দিব না। দেখে কি গো, জালসা করে লাভ আছে? নমাজ যদি না হয়, নমাজ যদি না হয়, কমিটি যারা আছে হয়তো বিদেশে কাজ করছেন, কেন বিদেশে নামাজ পড়া হবে না? যে ঠিকাদারের কাছে কাজ করতে যাবেন, সে ঠিকাদারকে বলে ভাই আমি নামাজ পড়বো, নামাজের টাইমে ছুটি দিতে হবে। যদি কোনো ঠিকাদার বলছে না দিব না, আর কাজে লাথি মেরে পালিয়ে যাবে। কি গো, প্রত্যেকটা ঠিকাদারে দিবে, নামাজ পড়ার জন্য টাইম দিবে না? জি, আপনার পোশাকে যদি আপনার সিমেন্ট ভরা থাকে বা আপনার মশলা যদি ভরা থাকে, তো দুটো স্টার পোশাক নিয়ে যাবেন, একটা লুঙ্গি, একটা হয়তো যে কোনো জামা, ওই জামা দুটো খুলে দিয়ে নতুন ভালো কাপড় পরেলে, একটু উজু করে জোহরের নামাজটা পড়লে, কে বলে নামাজ পড়া হবে না? আসল কথা পড়বে না, চেষ্টা করেন। নামাজ যদি পড়েন তো মাঠেও নামাজ পড়া হবে। কি গো, কিন্তু বাবাজি মুসলমান, আজকে কালকে লাস্টের দিন মুফতি সাহেব আসবে, আর মুফতি সাহেবের হাত দিয়ে বায়াত আপনার করাবো, কথা করাবো যে যারা যারা কমিটি আছে নমাজি হইতে হবে। নমাজ যদি পড়ো তো জীবনে চলবে, আর নমাজি যদি না হয় তো জীবনে বাতিল দিব। সোজাসুজি হিসেবে কি ঠিক না? চেঞ্জ হতে হবে, দিনের দিন চেঞ্জ হবে। দাঁড়িয়ে রাখুন, যারা দাঁড়িয়ে রাখবেন নমাজি হবেন, নমাজ পড়বেন, কোরআন শিখবেন, কত মজা লাগবে বলেন তো? দিনের দিন চেঞ্জ হলে পরে মানুষজন জালসা করবে, তো মজা লাগবে নাকি? মজা লাগবে, লাগবে না? ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন। যাকে একবার দূর পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দীরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। হবে না? আমি যদি রাস্তাতে মরে পড়ে থাকি, মানুষজন যদি দেখে তো বলবে যে এটা কার লাশ? বাবাজি মুসলমান, আমাদের প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। বাবাজি, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। কবে বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 300 মাটি দিবে ভাই, ঠিক না? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব,
তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার জন্মগ্রহণ করলেন 12 রবিউল আউয়ালে জোরে বলেন আমি কিন্তু এদিকে একটা সিস্টেম দেখেছি হ্যাঁ 12 রবিউল আউয়ালে কেউ কিন্তু বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগায় না কি গো লাগায় বাড়ি ঘর কেউ সাজায় না এখন কিছু কিছু কমিটি আছে মসজিদ ঘরকে যদি লাইটিং দিয়ে সাজায় সাজায় কি হবে মনে হচ্ছে আব্বার পক্ষ থেকে টাকা দিছে কি ঠিক না 12 রবিউল আউয়ালে 1 তারিখ আসবে দেখবেন ঝান্ডা লাগাবেন কেন আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন জোরে বলেন ফেরেশতাদেরকে দিয়ে একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে আর এখন যেই মসজিদকে নিয়ে এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনের যুদ্ধ মসজিদে আকসা কি গো ঠিক না এই আকসা 3 জায়গাতে তারপর আবার কোন কিতাবের মধ্যে লিখছে যে না বাইতুল মুকাদ্দাস মানে কাবা শরীফের ছাদের উপরে এটা জোরে বলেন সুবহানাল্লাহ এই 3 জায়গাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ঝান্ডা লাগিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি কিন্তু 12 রবিউল আউয়ালে বাড়ির দিকে আসি এই ঝান্ডা সম্পর্কে বলে কোনো জ্ঞানই নাই এদের কি গো রবিউল আউয়ালে দেখবেন বেলুল শরীফে আমরা যখন ছিলাম তো বেলুল শরীফে দেখবেন একটা মুসলমানের বাড়ি একটা হিন্দুর বাড়ি একটা চামারের বাড়ি একটা খ্রিস্টানের বাড়ি এক জায়গায় তো সব মুসলিম হিন্দু সবাই বসবাস করছে কিন্তু এমনি চিন্তা যাবে একটা মুসলমান বাড়ি না একটা হিন্দুর বাড়ি যেই দিনে 12 রবিউল আউয়াল আসবে বাবা যে সেই দিনকে ছাদের উপর উঠা দেখা যাবে যে হ্যাঁ ওইটা মুসলমানের বাড়ি ওইটা মুসলমানের বাড়ি ওইটা মুসলমানের বাড়ি তাই বাবাজি অনুরোধ প্রত্যেকজনের বাড়িতে বাড়িতে একটা ঝান্ডা লাগান পতাকা লাগায়েন লাগাবেন তো জি লাগাবেন আমার নবীজি দুনিয়াতে আগমন বাবা করলেন 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারের দিন আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন বেরাদার যেই দুনিয়াটা অন্ধকারে পড়েছিল কিন্তু বেরাদার মজা সামানিকেরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালা শুনে যার মা রাতের বেলা মা জননীরাও একটু নবীর জীবনী শুনে যদি আপনার চোখের জলটা ফেলায়া দিতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় বাবা দিয়ে চোখের পানির দ্বারাতে জাহান্নামের আগুন নিভায়া দিতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর জলে যদি এক ফোঁটা জল যদি ফেলায়া দিতে পারেন আপনার কবরে জাহান্নামের আগুন আল্লাহ নিভায়া দিতে পারে ওগো মা জননী কত মা তো হয়তো সিরিয়ালে চোখের পানি ফেলিয়েছেন কত মা ভাইরা হয়তো সিনেমাতে আপনার চোখের পানি ফেলিয়েছেন না বাবা দে না নবীর জীবনী শোনার পর আপনাদেরকেও জীবন তৈয়ার করতে হবে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন বাবা আগমন ঘটিয়েছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সামানিকরাম হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা শুনতে পেয়েছেন যে আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে জানো পুত্র সন্তান জন্ম নিয়েছে রাসূলুল্লাহ মুহাম্মদ সামানিকরাম যেমন বাবা পুত্র সন্তান জন্ম নিয়েছে খবর শুনেছে বাবা হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবা তিনি টুকটু টুকটু করে মা আমিনার ঘরের কাছে এসেছে। আসার পরে বলছো গো আমিনা, ও গো আমিনা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি গো, আমার পোতাটাকে একবার দেখতে চাই। হযরতে মা আমিনা বলছে, ও গো আব্বা হুজুর, আপনার পোতাকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রয়েছে। আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে দেখবেন, কিন্তু বেরাদার চাদর দিয়ে ঢাকা রয়েছে। বাবা আল্লাহর কি কুদরত, অগণিত ফেরেশতারা জানো বাবাজি নবীকে জিয়ারত করতে আছে। জোরে বলেন, অগণিত ফেরেশতা নবীকে জিয়ারত করছেন। আব্দুল মুত্তালিব গেছে, এই কে তুমি? বলে আমি আব্দুল মুত্তালিব, আমার পোতাকে দেখার জন্য এসেছি। বলে চলো ঘুরে যাও। বলে কেন? বলে এখন নবীর জিয়ারত করছে আল্লাহর ফেরেশতারা। জোরে বলেন, একদিন ঘুরে গেল, দুদিন ঘুরে গেল, বাবাজি হযরত আব্দুল মুত্তালিব নবীকে দেখার জন্য বাবা কমসে কম 4 দিন 7 দিন পর্যন্ত ঘুরেছে। 7 দিন পরে নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছেন। কদিন পর? 7 দিন পর। বেরাদার যখন দেখলেন তো নবীকে কোলে নিলেন। লাওয়ার পর মা আমিনাকে বলছে, মা আমিনা, তোমার সন্তানের কি নাম রেখেছো? বলছে আব্বাজান, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমা দিয়েছি না, তো কিছু কিছু বক্তা বলছে যে এটাও বেদাত। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? আমরা কি গান শুনে চুমা দিছি না নবীর নাম শুনে চুমা দিছি? নবীর নাম শুনে চুমা দিছি। তাহলে বাবাজি মুসলমান নবীর নাম শুনে যদি আমরা চুমা দিই তো বাবাজি নেকি না গুনাহ? এই চোখে কখনো বাবাজি ছাঁদি পড়বে না। ধরে বলুন। আর যত বাবাজি কানা ঢানা হচ্ছে সব ওয়াহাবি আর দেওবন্দীদের মধ্যে দেখবেন, চোখে দেখতে পাচ্ছে না এই ওয়াহাবিদের মধ্যে। কেন? এরা নবীর নাম শুনে চোখে চুমা দেয় না। দেখবেন সুন্নিরা দেয়, সুন্নিদের চোখ একবার মৃত্যু পর্যন্ত ভালো হয়ে থাকে, ওই চোখের কোনো জ্যোতি কমে না। আর যারা বলে নবীর নামে চুমা দেওয়া চলবে না, বাবাজি জেনেন তো বেড়াই বিলি শয়তান। আর ইয়াদের চোখ ঢানা হবে, কানা হবে, খোড়া হবে, ছান্দি পড়বে, ইয়াই পড়বে, ইয়াই পড়বে। কিন্তু বাবাজি মুসলমান সুন্নিরা দেখবেন নবীর নাম শুনলে পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আসুন একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। লাগিবে তো ভালো সেটাই শাহে মদিনা, লাগিবে তো ভালো সেটাই শাহে মদিনা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। লাগিবে তো ভালো সেটাই শাহে মদিনা। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে। নবীকে ভালো বেসে যাব মদিনাতে। জোরে বলেন, আর নবীর দিদার পেলে পরে যাব মদিনা। জোরে বলেন, নবীর দিদার পেলে পরে যাব মদিনায়। লাগিবে তো ভালো সেটাই শাহে মদিনায়, লাগিবে তো ভালো সেটাই শাহে মদিনা। অনেক ভালো